রাত তখন বাজে 11:15 আর আমি তখন গান চালিয়ে বসে পড়েছি কাজ করতে। আর আজকে কাজ হবে এই বোতলটা নিয়ে। বেসিক্যালি আমি তখন আপনাদের কমেন্টস পড়ছিলাম, তো পড়তে পড়তে হঠাৎ এই জিনিসটা বানানোর কমেন্ট পেলাম বেশ কয়েকটা। হাতের কাছে যা ছিল তাই দিয়েই শুরু তো করে দিলাম, কিন্তু দেখলাম আমার হাতের মাপে এটা হবে না। তো যাই হোক, স্টার্ট যখন করেছি একবার ট্রাই করে দেখা যাক অ্যাকচুয়ালি জিনিসটা হয় কিনা। এই প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি বানানোর ট্রেন্ডটা শুরু হয়েছিল গত বছর, তবে সেই সময় আমি সেটা করতে পারিনি, কারণ আমি তখন একটু এইসব কাজের থেকে দূরে ছিলাম এসএসসির জন্য। তারপরে আর করব করে করা হয়নি। তবে একটা জিনিস হিসাব করতে গেলে কিন্তু এই প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি আমি প্রথম বানিয়েছি। আরে না, এইভাবে না, আমি প্লাস্টিকের বোতলটাকে বেস হিসেবে কাপড় দিয়ে মুড়িয়ে চুড়ি বানিয়েছিলাম। যাই হোক, এর রেজাল্ট দেখে আমি সত্যিই শকড। পাতলা একটা প্লাস্টিক এইভাবে শক্ত হতে পারে আমি ভাবতে পারিনি। যাই হোক, এটা তো আমার হাতে হবে না, তাই সকাল হতেই বড় বড় দুটো বোতল নিয়ে বসে পড়েছিলাম, কারণ আয়রনের হিটটা একটু কম বেশি হলেই কিন্তু ওই চুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এই বোতলগুলো থেকে ওই মাঝের অংশ থেকে চুড়ি কাটা যায়, বাকি বাদ অংশটা আর ইউজ করা যায় না। এখানে হিটটা আমি সিল্কের জন্য ইউজ হওয়া হিটের থেকে একটু কম রেখেছি। কখনো এইভাবে আবার কখনো এইভাবে চুড়িতে হালকা হালকা প্রেস করে করে এটাকে গোল করে নিয়েছি। এইভাবেই ধীরে ধীরে চুড়িগুলোকে কমপ্লিট করলাম। সঙ্গে ছিল এই কটা কমপ্লিট ফেলিওর, সাথে এই দুটো অর্ধেক ফেলিওর, আর এই তিনটে মোটামুটি সাকসেসের সঙ্গে দুটো কমপ্লিট সাকসেস। সরু চুড়িগুলো না আসলে ওই অতিরিক্ত সরু করতে গিয়েই একটু একটু বেঁকে গেছে। এইগুলো এই মোটা চুড়িগুলোর মতনই হয়েছিল, কিন্তু একটুখানি সরু করতে গিয়েই ওরকম অবস্থা হয়েছে। তো এবার করব কালার। মোটা চুড়িগুলোর জন্য একটুখানি গোল্ডেন কালার দিয়ে নিয়েছিলাম, তো এটা শুকোতে শুকোতে চলুন সরু চুড়ির জন্য নিয়ে আসি গ্লাস কালার, কারণ এই কালারগুলো ট্রান্সপারেন্ট হয় আর দেখতে ভালো লাগে। তো রিসেন্টলি বেশ এক ধরনের কি জেলি চুড়ি না কি একটা ভাইরাল হয়েছে না, কালারগুলো ভীষণ সুন্দর, তবে বেশ ভালোই কস্টলি। তো ভাবলাম ওটার কালার কম্বিনেশনগুলো একটু চেষ্টা করে দেখি কেমন হয়। তো ভিডিওতে যেমন দেখছেন আর কি, একটু করে দিয়ে হালকা হালকা এরকম ট্যাপ ট্যাপ করে পুরো চুড়িটাতে ব্যাপারটা ছড়িয়ে দিয়েছিলাম, আর 2-3টে করে কালার ইউজ করেছিলাম যাতে কালারের যে ওমরে এফেক্টটা সুন্দরভাবে আসে। 3টে চুড়ি কমপ্লিট, যদিও এখনও রংটা শুকোয়নি। আর এরপরে ওই যে গোল্ডেন কালার দিয়ে রাখলাম, ওই চুড়িটার ভেতরে দিয়েছিলাম মেরুন কালার। এই দুটো মোটা ছিল বলে আমার অতটা পছন্দ হচ্ছিল না, কিন্তু কালার করার পরে বেশ ভালোই লাগছে। চুড়িগুলো হাতে পরার পর এই হচ্ছে সরু চুড়িগুলোর লুক। মানে প্লাস্টিক দিয়ে বানিয়েছি কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, তাই না বলুন? শুধু একটু একটু বেঁকে বেঁকে আছে, ওই জিনিসগুলো ঠিক করতে পারলেই হবে। আর এটার কথা আর কি বলবো, এটা যে পলা নয় সেটাই বোঝা যাচ্ছে না। মানে হাত দিয়ে না ধরে দেখলে কিন্তু কেউ বলবে না প্লাস্টিকের চুড়ি। তো যাই হোক, এই চুড়িগুলো আমার কাছে বেশ লাগছে, তবে এগুলো আমার হাতে হবে না। আরেকবার কি ট্রাই করব, কি বলেন? কমেন্ট করে জানাবেন কিন্তু।